গ্রামের নাম ছিল শিবপুর। দিনের আলোয় একদম সাধারণ, কিন্তু রাত নামলেই গ্রামটা যেন অন্য জগতে ঢুকে পড়ত। বিশেষ করে পুরনো বটগাছটার আশপাশ কেউ সন্ধ্যার পর যেত না, কারণ সেখানেই নাকি এক আত্মা ঘোরে। এই আত্মাটার নাম ছিল রূপা। 15 বছর আগে রূপা ছিল গ্রামের সবচেয়ে হাসিখুশি মেয়ে। তার বিয়ে ঠিক হয়েছিল শহরের এক ছেলের সঙ্গে, কিন্তু বিয়ের ঠিক আগের রাতে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে বটগাছের নিচে তার রক্তাক্ত দেহ পাওয়া যায়। চোখ দুটো খোলা, মুখে ভয়ের চিৎকার জমে আছে। গ্রামের লোকজন বলেছিল ও নিজেই আত্মহত্যা করেছে, কিন্তু সত্যটা ছিল ভয়ঙ্কর। রূপাকে হত্যা করা হয়েছিল, আর সেই হত্যার সময় সে মরেনি সহজে। মৃত্যুর মুহূর্তে তার আর্তচিৎকারে বটগাছের পাতাগুলো কেঁপে উঠেছিল। শেষ নিঃশ্বাস ছাড়ার আগে সে শুধু একটাই কথা বলেছিল, আমি ফিরব। ফেরার শুরু। রূপার মৃত্যুর পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাত 12টায় বটগাছের নিচে নারীর কান্না, শীতল বাতাসে হঠাৎ কারো চুল ছুঁয়ে যাওয়া, কানে কানে ফিসফিস শব্দ, চেনো তো আমাকে? যারা রূপার হত্যার সঙ্গে জড়িত ছিল তারা একে একে অসুস্থ হতে লাগলো।